আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি বরিশাল উজিরপুর জেলায় অবস্থিত দৃষ্টিনন্দন গঠিয়া মসজিদ। একটা অসাধারণ সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য আর মনোমুগ্ধকর একসাথে উপভোগ করতে চাইলে এই জায়গাটা একদম পারফেক্ট। আপনারা চলে আসুন। আমি এখন পরিবেশ করতে যাচ্ছি গঠিয়া মসজিদের ভিতরে। চলুন আপনাদেরকে দেখাই এই সুন্দর মসজিদের পুরো ভিতরের দৃশ্য। মাশাআল্লাহ, ভিতরের পরিবেশটা অনেক শান্ত, মনোমুগ্ধকর, একদম ইবাদতের জন্য উপযুক্ত জায়গা। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে মসজিদের সামনের অংশটা যে দেখতেছেন, এই সামনের দিকে প্রায় 20,000 মানুষের ধারণ ক্ষমতার একটি বিশাল ঈদগার ময়দান অবস্থিত। মসজিদটির ভিতরে প্রায় 1,500 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। বাইরের অংশে আরও 5,000 পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য নামাজের আলাদা জায়গা রয়েছে এই মসজিদে। 8 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণের ব্যবহার করা হয়েছে উন্নমানের কাজ, মূল্যবান মার্বেল, পাথর, গ্রানাইট ও সিরামিক। 20,000 মানুষ অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান রয়েছে এখানে। এখন যেহেতু ঈদের সময়, তাই এখানে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে এসেছেন এই সুন্দর গঠিয়া মসজিদ ঘুরে দেখার জন্য। এখানে মহিলা পুরুষ সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে সময় কাটাচ্ছেন। মাশাআল্লাহ, পুরো পরিবেশটাই অনেক প্রাণবন্ত আর আনন্দমুখর হয়ে উঠছে। একদিকে ইবাদতের শান্ত পরিবেশ আর অন্যদিকে ঈদের আনন্দ, সব মিলিয়ে জায়গাটা এক অসাধারণ অনুভূতি দিচ্ছে। আপনারাও সুযোগ পেলে ঈদের সময় একবার ঘুরে আসতে পারেন। এখন একটু দূর থেকে দেখলে গঠিয়া মসজিদের গম্বুজ আর মিনারগুলো সত্যি চোখ জুড়িয়ে দেয়। মাশাআল্লাহ, সাদা রঙের এই সুন্দর স্থাপত্য আর চারপাশের খোলা পরিবেশ সব মিলিয়ে দৃশ্যটা অনেক বেশি মনোমুগ্ধকর লাগে। দূর থেকে পুরো মসজিদটা যেন আরো বেশি রাজকীয় আর আকর্ষণীয় মনে হয়। বিশেষ করে ঈদের এই সময় মানুষের ভিড় আর প্রাণ চাঞ্চল্যর সাথে মসজিদের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। যে কেউ এখানে আসলে এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারবে না। সত্যি একটা অসাধারণ অনুভূতি। আপনারা যে এই লেখাগুলো যে দেখছেন, এটা হলো পবিত্র স্থানের মাটি ও জমজম এর পানি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কোন কোন জায়গা থেকে পানি ও মাটি আনা হয়েছে তা এখানে তথ্য রয়েছে, আপনারা এসে দেখতে পারেন। আমি এখন যেখানে যাব সেটা হলো মসজিদের সামনের অংশ। আর সামনের অংশটা দেখতে খুবই সুন্দর, আর আপনাদের ভিডিওর মাঝে তুলে ধরবো সামনের অংশটা। আর আমি এখন যেখানে আছি হাঁটাচলা করে দেখতেছি মসজিদের অংশটা খুবই সুন্দর সামনের। আর এখানে মানুষের ভিড়, এখানে অনেক মানুষ আসছেন সামনের অংশটা দেখতে। আর আমি এখন এপার বসে দেখতেছি সামনে পুকুর, একটা পুকুরের ওপর যে আবার মানুষজন মসজিদের সামনে, তাই আমি দূরে বই দেখতেছি। আর এখন ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার পেজটা ফলো করে আসবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।